আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিচ্ছু পরিচয় বইয়ের 32 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। পরিবারের উত্তরাধিকারের মাধ্যমে সম্পদ ও সম্পত্তির বন্টন ব্যবস্থাপনা হয়ে থাকে। এখন এই যে বলা আছে উত্তরাধিকার মাধ্যমে, কত অর্থ হইল আমাদের বাবা মার সম্পদ আমরা নিজেদের পরিবারের যারা ভাই বোন আছি বা আত্মীয়জন আছে সবার মাঝে বন্টন করে দেওয়া হয়। কিসের মাধ্যমে? উত্তরাধিকারের মাধ্যমে। মানে আমার বাবা মার সম্পত্তি বাবা মা মারা যাওয়ার পরে আমার যারা সন্তান আছি তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় উত্তরাধিকারের মাধ্যমে। নারী ও পুরুষ সদস্যদের মধ্যে সম্পত্তির ন্যায্য বন্টনের প্রশ্নটি নিষ্পত্তিতে পরিবারের ভূমিকা এখনো প্রধানত মূলত প্রতিটি পরিবারের নিজস্ব ধর্মীয় অনুশাসন দ্বারা নির্ধারিত হয়। এবং আমাদের সমাজে যারা নারী আছে তাদের যে একটা বাবা মার কাছে বাবা মার পরিবার বাবা মারা যাওয়ার পরে আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী মুসলমান যারা আছে তাদের সম্পত্তি পাওনা হয়, মেয়েরাও পাওনা হয়। এখন এই যে মেয়েরা যে সম্পত্তিটা পাওনা হয় তাদের বন্টন ব্যবস্থাপনা সম্পূর্ণ কি আমাদের নারী পুরুষ সবাইরে, যে নারী পুরুষ সবারই যে সম্পদটা থাকে এই সম্পদটা আমাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী নির্ধারিত। ধর্মীয় আমাদের যে ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে সেই অনুযায়ী জমিগুলো বা সম্পত্তিগুলো বন্টন করে দেওয়া হয়। পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করেছে। শিক্ষা, বিনোদন, অর্থনীতি, উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে। যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবারের করছে না। এগুলো কি পরিবার করছে না, কিন্তু যে শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন এগুলো কাজে পরিবার করছে এবং পরিবারের বাইরেও অনেক কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু যে পার্ক, জাদুঘর, চিড়িয়াখানার মতো বিনোদনমূলক যে ব্যবস্থাপনাগুলো আছে এগুলো কি পরিবার করছে না, এগুলো সরকারভাবে নিয়ন্ত্রিত, সরকার পরিচালনা করছে বা বিভিন্ন কোম্পানি পরিচালনা করছে। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই আসছে। খেয়াল করে এখানে বোঝা আছে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে যে আমাদের পার্ক আছে, জাদুঘর আছে, চিড়িয়াখানা আছে, এগুলো আমাদের যে পারিবারিক পরিবার আছে আমরা তা করছি না। আমরা যারা পরিবারের মধ্যে থেকে আমরা কি করছি খেয়াল করো, যেমন মনে করো জন্মদিন পালন, বিয়ের উৎসব পালন, আত্মীয়জনের বাড়িতে বেড়াতে যাওয়া, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলেই আসছে। মানে আমরা এই যে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয়জনের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন এগুলো আমাদের পারিবারিক স্বার্থে বিনোদনের জন্য নিজেরাই পারিবারিকভাবে এগুলো আয়োজন করে থাকি। ঠিক আছে, এই জন্য বলছে পারিবারিক পরিমণ্ডল হয়ে আসছে। আমার দেখো এখানে কাজ আছে, শিশুর সামাজিকরণের পরিবর্তনগুলো আলোচনা করো। চমৎকার প্রশ্ন, তোমরা ভালোভাবে উপরে রিডিং পড়বা, বুঝবা, বুঝার পরে নিজের মতো করে বানিয়ে লিখবা। মুখস্থ লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, মুখস্থ লিখতে পারবো না, কড়া বছর মুখস্থ তোমরা লিখতে পারবা। এগুলো প্রথমে বুঝে তারপরে করতে হবে নিজের মতো করে। ক্লাসকে চমৎকার ক্লাস তোমরা এখান থেকে দেখো, তারপরে প্রশ্ন লেখার চেষ্টা করো। যদিও পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এই কাজগুলোকে সমাধান করে দিব। এবার দেখো পার্ট 4 কি বলছে, শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা আলোচনা করতে বলছে। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পরীক্ষা প্রশ্ন আসবে, সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? পরিবার। পরিবার সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। চমৎকার প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসবে, খেয়াল করে পড়তে হবে যে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? পরিবার। শিশুর জীবনের ভালো ও খারাপ অভ্যাস পরিবারের সামাজিকীকরণের ফল। একটা শিশু ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, তার এই ফল ভোগ করতে কাকে? পরিবারকে। সামাজিকীকরণের কারণে এরকম হয়েছে। পরিবারের মধ্যে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে।
এই পরিবারের মধ্যে থেকেই বা পরিবারের মাধ্যমেই বা পরিবারের মধ্যেই শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। কোথায়? এই পরিবার থেকেই। স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা পারিবারিক শিক্ষার ফল। কি বলছে? স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা ও পারিবারিক শিক্ষার ফল, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা এ পাঠে শিশুর সামাজিকরণে পরিবারের সদস্যদের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের প্রভাব সম্পর্কে জানব। শিশু ভালো কাজ, জীবনে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে, আমার পরিবারে যেভাবে শিক্ষা দিয়েছে শিশুদেরকে সেভাবেই গড়ে ওঠে। এজন্য কি সবসময় ভালো দিকগুলো শিশুদেরকে শিখাইতে হবে, শিশুদের সাথে আলোচনা করতে হবে। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্যে দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। বুঝছো? পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্যে দিয়ে আমরা যেভাবে আচরণ করবো, আমাদের শিশু যারা আছে তারা সেই আচরণকে ভালো বুঝতে চেষ্টা করবে। এই জন্য কি আমাদের আচরণ তো ভালো হবে, ভালো কিছু শিখতে পারে আমাদের কাছ থেকে, যা শিশু মনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শিশু সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। প্রশ্ন আসতে পারে এখানে, এই শিশুর সবচেয়ে কাছের মানুষ কে কে? বাবা মা। আবার মা বাবা এই দুজনের মধ্যে অধিকতর কাছের মানুষ হলেন মা। সুতরাং শিশু সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে। এখানে প্রশ্ন আসবে, কিন্তু চমৎকার প্রশ্ন, যে শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে? মার কাছ থেকে। মা শিশুর খাদ্যাভ্যাস গ্রহণ করেন। শিশুর খাদ্যাভ্যাস গ্রহণ করেন কে? মা। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে? মা। এটা কিন্তু প্রশ্ন, খেয়াল করো। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি যোগ সৃষ্টি করাবে, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। মা শিশুকে যেভাবে খাদ্যের প্রতি যোগ সৃষ্টি করাবেন, যোগ মানে কি? তাদের চাহিদা বাড়াবেন, শিশুরা ওই খাদ্যের প্রতি কি অভ্যাস গড়ে উঠবে। আর যে আচরণ শিখাবেন সেই আচরণ, আপনার আচরণ দেখে শিশু যে আচরণের প্রতি আগ্রহ প্রকাশ করে বা শিখবে, জানবে। পরবর্তী সময়ে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, তারপরে ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকে। তারপরে শিক্ষার প্রথম মাধ্যমে বলা আছে মা থেকে শুরু হয়। এই শব্দ শিক্ষা, বর্ণ শিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। এসব ওই শিশু মনে প্রভাব পেলে যা তার আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। বাবা ও মা যখন একক বা যৌথভাবে পরিবারের জন্য উপার্জন করেন, তখন সংসার পরিচালনার জন্য তাদেরকে অনেক নিয়ম নীতি শৃঙ্খলা প্রয়োগ করতে হয়। পিতামাতার এই আচরণ মূল্যবোধ শিশুর সামাজিকরণকে প্রভাবিত করে। কথা অর্থ হলো, যখন বাবা মা দুজনে চাকরি করেন, তখন দুজনেই উপার্জন করেন, তখন তাদের পরিবারের একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, শৃঙ্খলার ভিতরে চলাফেরা করতে হয়। সেজন্য বলছে তোমার নিজের পরিবারে পিতামাতা, ভাই বোন যে ভূমিকা পালন করে তা অনুসন্ধান করে দেখতে পারো। তোমার এখন আমি যে আলোচনাগুলো করলাম, তোমরা প্রত্যেকে নিজ নিজ ভাবে তোমাদের নিজের পরিবারের পিতামাতা, ভাই বোন কার কি ভূমিকা, এগুলো অনুসন্ধান করে দেখতে পারো। দেখবে পরিবারের বড় ভাই ও বোনদের কাছ থেকে তোমরা বিভিন্ন কাজে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নিয়ম নীতি, স্নেহ, ভালোবাসা প্রভৃতির শিক্ষা পেয়ে থাকো। তুমি দেখবা কি তোমার বড়দের ভাই বোন আছে, তার কাছ থেকে তুমি বিভিন্ন কাজে সহযোগিতা পাইবা, সহমর্মিতা পাইবা, শৃঙ্খলাবোধ শিখতে পারবা, নিয়ম নীতি জানতে পারবা, স্নেহ ভালোবাসা পাবা। এই কথাগুলো এখানে রচনা হয়েছে, যা পরবর্তী সময়ে এর প্রভাব তোমাদের আচরণে লক্ষ্য করা যায়। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশুর আচরণে প্রেক্ষাপাত করে। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন যারা আছে তাদের কাছ থেকেও কি শিশুরা অনেক আচরণে শিক্ষা নেয়। এখানে বলছে দেখাপাত করে, মানে জানতে পারে, সে কথাটা বলছে, তাদের শরীরে প্রভাব ফেলে। এটি শিশুর নিজ সম্পর্কে ধারণাকে সমৃদ্ধ ও সুদৃঢ় করে। সমাজবিজ্ঞানীরা মনে করেন শিশুর নিজ ও অপর
সম্পর্কে ধারণা তৈরি করা হয় তার পরিজনদের কাছ থেকে, যা তাকে পরবর্তীতে তার আত্মীয় পরিচয় গ্রহণে সাহায্য করে। কি করে? পরবর্তীতে তার আত্মীয় পরিচয় যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় পরিচয় গ্রহণে সাহায্য করে। শিশুর সুষ্ঠু সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ প্রয়োজন। এখানে প্রশ্ন আসতে পারে যে শিশুর সুষ্ঠু সামাজিকরণের জন্য কি প্রয়োজন? সুন্দর পরিবেশ প্রয়োজন। সুষ্ঠু সামাজিকরণের জন্য সুন্দরী পারিবারিক পরিবেশ প্রয়োজন। এজন্য প্রয়োজন পিতামাতার পারস্পরিক সম্পর্ক ভালো হওয়া। তাছাড়া পারিবারিক ঝগড়া বিবাদ ও মনোমালিন্য এড়িয়ে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। খেয়াল করছো? এজন্য কি আমাদের বাবা মা ভাই বোন যারা আদর্শ সংসার সবার সাথে মিলেমিশে বসবাস করতে হবে, ঝগড়াবাদ করা যাবে না, এগুলো এড়িয়ে চলতে হবে, সুসম্পর্ক গড়ে তুলতে হবে সবার ভিতরে। এসবে শিশুর সুষ্ঠু সামাজিকরণে প্রভাব ফেলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে চমৎকার আলোচনা ছিল। তোমরা সুন্দর করে এই ক্লাসটা দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেথডোলজি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেজ, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।